সুন্দর একটা পার্টির আয়োজন না গো না, ছেলের পড়াশোনার ক্ষতি করে আমরা বিবাহ বার্ষিকী পার্টি অ্যারেঞ্জ করতে চাই না। আর শুধু একান্তই তোমার আমার আনন্দের দিন। আমার ভীষণ ভুল হয়ে গেছে তোরা। আমার ভীষণ ভুল হয়ে গেছে। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো তোমাদের বিবাহ বার্ষিকীর এই শুভ দিনে আমি তোমাদের জন্য এনেছি আমার এক বিশেষ উপহার। রাজকাটার কাটা দেখেছো? বলি তোকে এসব আবার করতে কে বলেছিল? আমি তোমাকে বলেছিলাম না ঠাকুর পড়তে ঠিক বদলে যাবে। আমিও তো তাই চেয়েছিলাম প্রভা। এখন দেখো তো ওই রাজকাটা আমাদের জন্য কি কি উপহার এনেছে। এতে আছে একটা সাদা থানের টুকরো। ওই আড়াই হাত থান পরিয়ে চতুর্দোলায় চড়িয়ে তোমাকে যখন শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে তখন বৌদিকেও তো ওই সাজেই সাজতে হবে দাদা। তারাও আরো একটা বিশেষ উপহার দিচ্ছি। কালুয়া হুকুম করুন মানে তোমাদের মৃত্যু না না, তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করার আগে আমি তোমার স্বামীকে দুনিয়া থেকে আউট করে দেবো। কালুয়া ওটাকে একদম ফিনিশ করে দে। না না, এখন তো তোমার স্থান আমার আর পাই নয়। তোমার স্থান এখন আমার। ওটাকে এখনই শেষ করে দিয়া। ঠিক আছে মানে ও বাচ্চাটাকে হবে একদম ফিনিশ করিয়ে দিবে। কালুয়া ওই শালিকে ওই বাচ্চাটার সঙ্গে শেষ করে দে। দাদা দাদা হয়েছে আপন কেউ নেই যদি না থাকে বেঁচে। না আছে আছে, বড় দাদার বড় ছেলেটা হোস্টেলে বেঁচে আছে। একসাথে ওদের বাপ ছেলেকে মেরে এবার পুরো সম্পত্তিটা আমার চাই। তো মরেনি, এখনো বেঁচে আছে, তবে বোবা হয়ে গেছে। দাদা তুমি মরনি, বোবা হয়ে আছো? বাবা বাবা ভালোই হয়েছে। ভবদাস মুখার্জি, তুই এবং তোমার বড় ছেলে বেঁচে থাকবে, আর সেই বাচ্চা হবে তোমাদের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তোদের বাপ ছেলে দুজনকে একসাথে মেরে পুরো সম্পত্তি আমার চাই। আমি ভালো মানুষের সাথে বেইমানি করতে পারবো না। এই বছরটাকে আমি হেলতে আদান করিয়ে দিলে ওগো ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও আমি আমার মাতৃহারা সন্তানদের এখন কি খাইয়ে বাঁচিয়ে রাখবো। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কে যেন নদীর পাড়ে শুয়ে আছে বলে মনে হচ্ছে।
যে শুনছেন? আমার কথাটা কি আপনি শুনতে পাচ্ছেন?